উত্তর চব্বিশ পরগনার যে কজন নেতাকে নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে অন্যতম একজন হলেন অর্জুন সিং। যাদের নিয়ে হার জিত নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে একজন অর্জুন সিং। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, একদিকে তৃণমূলের যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য আর অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতা, কেউ বলেন দাবাং নেতা অর্জুন সিং। आप देख रहे हैं कि लोग तो हमारे ऊपर अटैक हुए, आप कहानी बना रहे हैं। कोई कहानी नहीं बना रहे हैं। এইবার ২৬-এর বিধানসভা নির্বাচনে নোয়াপাড়ার সমীকরণ কি? আজকের হটস্পট নোয়াপাড়া। নিউজ 18 বাংলার হটস্পটে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নিউজ 18 বাংলায় স্বাগত অর্জুনদা। প্রথমেই জানতে চাইব যে ব্যারাকপুর আপনার প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মানুষ চেনা, নোয়াপাড়ার প্রার্থী আপনি, কেমন রেসপন্স পাচ্ছেন? আমাদের পার্টিতে যাকে যে দায়িত্ব দেয় সেটা করতে হয়। আমরা ওই রকম ডিসিপ্লিন কার্যকর্তা হিসাবে আমাকে বলা হয়েছিল নোয়াপাড়ার অর্থে। দেখুন, নোয়াপাড়া কোনো লড়াই নেই। নোয়াপাড়া তৃণমূল যাকে দিয়েছে, মানে কি বলা যাবে, ওর ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু যারা বলবে তাদেরকে আটকাতে পারবো না। তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি প্রার্থী যিনি আছেন মানুষ বুঝে গেছেন, বারবার দলবদল এবং সেই প্রভাব এইবারের ভোটে নোয়াপাড়ার মানুষ দেবে। আপনি কি বিশ্বাস করেন? তৃণমূল একটা অদ্ভুত প্রাণী আছে। আমি যখন তৃণমূলে থাকি আমার মতন ভালো লোক হয় না। আমি যে তৃণমূলে যখন তৃণমূল সরকার আনার জন্য যত পাপ পুণ্য আমরা করেছিলাম তখন আমরা খুব ভালো। আর দ্বিতীয় কথা হলো, ব্যারাকপুরে মানুষ অর্জুন সিংকে ভালো করে চিনে। একটা লোক যে আছে, যে লোকটা মানুষের পাশে থাকে। এইখানে 6টা বিধানসভা আর আমডাঙ্গা 7টা বিধানসভা কিন্তু লড়ছি আমি পার্টিকে রিটার্ন গিফট দেবো, এটা 7টা বিধানসভা। নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নিউজ 18 বাংলায় স্বাগত আপনাকে প্রথমেই জানাই। নোয়াপাড়ায় এবং প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন, নোয়াপাড়ায় কেমন রেসপন্স? মারাত্মক রেসপন্স, ফাটাফাটি রেসপন্স। দেখতে পাচ্ছেন এত দিদিরা চলে এসছে। এই ভালোবাসা নোয়াপাড়া যে আমায় উজাড় করে দিচ্ছে, আমি এইগুলোকে ঋণ হিসেবে গ্রহণ করছি। আগামী 5 বছর কাজের মধ্যে দিয়ে, অ্যাভেলেবিলিটির মধ্যে দিয়ে, তাদের প্রয়োজনে অপ্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে তাদের ঘরের ছেলে হিসেবে যতটা বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। বিপরীতে প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং, হেভিওয়েট অর্জুন সিং, কতটা টাফ ফাইট? এখন আর হেভিওয়েট নেই, এক পর্যায়ে ছিল 2024-এ 66,000 ভোটে প্রায় হেরেছিল। তারপর সে আর হেভিওয়েট হয় না। আর ওইখানে তিনি দাঁড়ানোর পর অনেক বেশি মার্জিন আমার হয়ে গেছে, মার্জিন আরও বেড়ে গেছে, কারণ এখানকার মানুষ তাকে পছন্দ করে না। তিনি এই যে দলবদল করেন, একবার এদিকে একবার ওদিকে, এবং তার সঙ্গেও যারা আছে দেখুন দলবদল করেন, মানে এটা এদের নেচার। এই দলবদলু পল্টুরামদের পছন্দ করে না মানুষ, নোয়াপাড়া তো নয়। বাঙালি অবাঙালি ভোট কতটা ফ্যাক্টর হবে নোয়াপাড়াতে, এবং ধর্মের ভোট? দেখুন, এই ভারতবর্ষ তো সর্বধর্ম শ্রেষ্ঠ ভারতবর্ষ। এখানে সব জাতি, সব ধর্ম, সব বর্ণের মানুষের সহবস্থান। আমি এই অবশ্যই নোয়াপাড়া একটা কৃষ্টি সংস্কৃত ঐতিহ্যের একটা বাঙালি এলাকা। এইখানে অবশ্যই তাদের একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছেন। পাশাপাশি আমি মনে করি আমি এখানে সব শ্রেণীর মানুষেরই সাপোর্ট পাবো, কারণ আমি আছি যেটা কাজ করব। অর্জুন সিং 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনের পর ফের বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন। আবার দেখলাম আমরা কি 2024-এ লোকসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে। বিজেপির ব্যারাকপুরের প্রার্থী হন অর্জুন সিং। সেই নির্বাচনে পার্থ ভৌমিকের কাছে হেরে যান।
নোয়াপাড়ার সাধারণ মানুষ কি ভাবছে 26-এর নির্বাচনে। একবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই পাড়ায় থাকি। বলুন। নোয়াপাড়ায় ভোট, এবং সেই ভোটে একদিকে যুব নেতা তৃণাঙ্কুর, অন্যদিকে দাবাং নেতা অর্জুন সিং। কি বলছে এখানকার মানুষ, আপনারা সাধারণ মানুষ? অর্জুন সিং দাবাং নেতার এখনকার নয়। একটা সময় ছিল, মানুষের ফেদ ছিল, কিন্তু মানুষ একটা জিনিস দেখে কি, যেমন আমরাও দেখি না, একটা দোকান খুলছে বন্ধ হচ্ছে ঠিক টাইমে, তার উপর একটা ফেদ জন্মায়। তো অর্জুন সিংয়ের তো দেখছি সকালে এদিকে তৃণমূলে, বিকেলে বিজেপিতে, সন্ধেবেলা আবার অন্য পার্টিতে। তো আমরা এমন একটা ক্যান্ডিডেট চাই যে ক্যান্ডিডেটটা ফ্রেশ। আমাদের নতুন ক্যান্ডিডেট এখানে, ফ্রেশ ক্যান্ডিডেট হচ্ছে তৃণাঙ্কুর। আমরা তৃণাঙ্কুরকেই চাই এখানে। আমি একটা সাধারণ মানুষ হয়ে বলবো, শিক্ষিত ছেলে, মার্জিত। আমরা ওই রকম মানুষকে চাই না যে অলরেডি ব্যারাকপুরে এর আগে 2019 সালে আমি দেখেছিলাম যে একটা গুন্ডারাজের সৃষ্টি করে দিয়েছে। তো এরম মানুষকে মনে হয় আমি কেন, আমাদের এখানে কেউই চাই। আমাদের জেনারেশনে আমরা কি চাইবো, যে আমাদের চাকরি অবভিয়াসলি আসুক বা আমরা চাকরি করব, সেটা নিয়েই আমরা তো ভাবছি। তো আমরা চাই যে আমাদের চাকরিটা যেন হয় বা আমরা যেন পাই চাকরি। মূলত কি চাইবেন, যিনি বিধায়ক হয়ে আসুন, কি চাইবেন? দেখুন, চাওয়ার মধ্যে একজনা হচ্ছে গুন্ডাগার্দিওয়ালা লোক, আর একজন হচ্ছে শিক্ষিত লোক। আমি শিক্ষিত লোকটাকেই চাইবো এবং তার থেকে কিছু পাওয়ার আশা করব। আর যে গুন্ডাগার্দি করনেওয়ালা লোক, তার থেকে তো কিছু আশা করা যায় না, বদমাশি ছাড়া। নিউজ 18 বাংলার হটস্পটে আমরা সকাল থেকে সন্ধে ঘুরলাম নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে। কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, কথা বললাম প্রার্থীদের সঙ্গে। তৃণমূল প্রার্থী তিনি বলছেন যে প্রার্থী বারবার দল বদলায় তাকে মানুষ এবার ভোট দেবে না, তাকেই আশীর্বাদ করবেন তৃণমূলের প্রার্থীকে নোয়াপাড়ার সাধারণ মানুষ। অন্যদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং, যিনি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী, তিনি বলছেন যে শুধুমাত্র নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র নয়, ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা জিতে বিজেপিকে উপহার তুলে দেবেন অর্জুন সিং। সাধারণ মানুষ চাইছেন উন্নয়ন হোক, সঙ্গে জেন জি যারা রয়েছেন তারা চাইছেন তাদের চাকরিটা যেন শিওর হয়, তারা তাকেই বাঁচবেন। 29 তারিখ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট, আর সেই ভোটের ফল নজর থাকবে আমাদের 4 মে।